এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। ঐতিহাসিকগণ লিখেছেন, পূর্ব হতে অগ্নিপূজারীদের মাঝে মুসলমান ভীতি সক্রিয় ছিল। মুসলমানরা তাদের নামকরা বীর যোদ্ধাদের হত্যা করেছিল। এখন আইনুত্তামারের লোকজন চাক্ষুষভাবে দেখছিল যে যুদ্ধবাদ গোত্রগুলো কেমন করুণ অবস্থায় ফিরে আসছে। ফলে ঝড়ের বেগে শহরবাসীদের মুসলিমদের ভীতি কয়েক গুণ বৃদ্ধি পায়। তারা কাঁপতে শুরু করে। শহরে শাহী সৈন্যের কোনো কমতি ছিল না, কিন্তু তাদের মানসিক অবস্থা ওই দুর্বল ও ভীত কুকুরের মতো হয়ে যায়, যে দাপুটে কুকুরের ভয়ে লেজ দুপায়ের মাঝে চালান দেয়। শহরের সালারা যখন স্বীয় বাহিনীর এই হতাশ মানসিকতা দেখেন, তখন তাদের আর শহর প্রধান মাহরানের পরবর্তী নির্দেশের অপেক্ষা করার প্রয়োজন পড়ে না। আর এটাও জানতে পারেন যে মাহরান ধনভাণ্ডার মাতায়েন পাঠিয়ে দিচ্ছেন। শহরের লোকজনও নিজেদের ধন সম্পদ লুকাচ্ছে অথবা সঙ্গে নিয়ে শহর ছেড়ে দিচ্ছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর সমরনীতির একটি বড় বৈশিষ্ট্য এই ছিল যে তিনি রণাঙ্গনে শত্রুকে পরাভূত করার পাশাপাশি তাদের মানসিকতায় আঘাত করে এত দুর্বল করে দিতেন যে তাদের মধ্যে লড়ার প্রেরণা নিস্তেজ হয়ে যেত। অগ্নিপূজারীদের মানসিক অবস্থা এত দুর্বল হয়ে গিয়েছিল, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মুসলমান অথবা মদিনার নাম শুনলে ভয়ে তারা পেছনে ফিরে দেখত, না জানি কোনো মুসলমান তাদের পেছনে আছে কিনা। ওই সময় জলদি এসে যায় যখন রণাঙ্গনে অগণিত লাশ এবং আহত বেহুশ সৈন্যরা পড়েছিল এবং তাদের দলিত মথিত করার জন্য ওই ঘোড়া রয়ে গিয়েছিল, যা সাওয়ারি ছাড়া নিয়ন্ত্রণহীনভাবে ছুটে বেড়াচ্ছিল। বৌদ্ধগোত্রীয় লোকেরা নেতাদের ফেলে রেখে আইনুত্তামারে চলে যায় এবং শহরে ঢুকে শহরের ফটক বন্ধ করে দেয়। তারা শহরে পৌঁছে মাতম করে বলতে থাকে যে প্রতিশ্রুতি মোতাবেক মাহরানের সৈন্যরা তাদের সাহায্য করেনি, কিন্তু সেখানে তাদের মাতম শোনার কেউ ছিল না। ভীত সন্ত্রস্ত অবস্থায় শুধু সেসব শহরবাসী ছিল যাদের পলায়ন করার সামর্থ্য ছিল না। মাহরান ইতিপূর্বেই সৈন্য সামন্ত সহ শহর ছেড়ে চলে গিয়েছিল। সে সৈন্যদের মাদায়ে নিয়ে যাচ্ছিল এবং আক্কা, হুজাইল সহ গোত্রীয় অন্যান্য নেতাদের অভিশাপ দিচ্ছিল। শত্রুদের পশ্চাদাপন করো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সিপাহীদের নির্দেশ দেন, আহতদের দেখাশোনা করার জন্য কিছু লোক এখানে থাক, আর বাকিরা দ্রুত এগিয়ে গিয়ে আইনুত্তামার অবরোধ করো। ঠিক তখনই মুসান্না বিন হারেসা ঘোড়া ছুটিয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর কাছে আসেন এবং তার সামনে এসে ঘোড়া থেকে নেমে তার সাথে সিনা মেলান। অলিদের পুত্র মুসান্না বলেন, আল্লাহ পাকের কসম দিয়ে বলছি, আইনুত্তামার ছেড়ে শত্রুরা পালিয়েছে। তোমার মাথা ঠিক আছে তো? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, এ কি বলছো যে শত্রুরা ময়দান ছেড়ে পালিয়েছে? মুসান্না বিন হারেসা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে অবহিত করেন যে তিনি গুপ্তচরদের আইনুত্তামার পর্যন্ত ছড়িয়ে দিয়েছিলেন। তারাই জানিয়েছে যে শহরে থাকা পারস্য বাহিনী শহর ছেড়ে চলে গেছে। তুমি কি বুঝো না যে এই বাহিনী আমাদের পশ্চাৎ হতে তখন আক্রমণ করবে যখন আমরা আইনুত্তামার অবরোধ করে রাখব? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবনে অলিদ, মুসান্না বলেন, মাহরান ও সৈন্যদের সঙ্গে চলে গেছে। যদি এ বাহিনী আশপাশে কোথাও লুকিয়ে থাকত, তাহলে আমরা গেরিলা বাহিনী তাদের সুস্থির থাকতে দিত না। সামনে চলুন, নিজের চোখে গিয়ে দেখুন, আইনুত্তামার আপনার পদতলে এখন। সৈন্যরা শহর ছেড়ে পালিয়েছে এ খবর মুজাহিদের কানে পৌঁছলে তাদের ক্লান্ত অবসন্ন দেহে চাঙ্গা হয়ে যায়। তারা বিজয়ের খুশিতে নারা ধ্বনি দিতে দিতে 10 মাইল পথ পাড়ি দিয়ে আইনুত্তামারে গিয়ে পৌঁছে। মুসান্নার যেসব লোক সেখানে পূর্ব হতে ছিল, তারা জানায় যে শহরের সমস্ত দরজা বন্ধ। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশে অবরোধ সম্পন্ন হয়। বৌদ্ধ, ঈসাই এবং যারা শহরে আত্মরক্ষার্থে আশ্রয় নিয়েছিল তারা প্রতিরোধে এগিয়ে আসে। তারা শহর রক্ষা পাঁচিলের উপরে উঠে তীর বর্ষণ শুরু করে। আক্কা বিন আবি আক্কা সহ অন্যান্য যুদ্ধবন্দীদের সামনে আনো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দেন। কিছুক্ষণের মধ্যে সমস্ত যুদ্ধ কয়েদিদের সামনে আনা হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আক্কা এর হাত ধরেন এবং তাকে এতখানি আগে নিয়ে যান পাঁচিলের উপর থেকে আসা তীর যেখানে গিয়ে বিদ্ধ হতে পারত। এই তোমাদের নেতা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত জোর গলায় বলেন, তোমরা তাকে বড় বীর বাহাদুর মনে করতে,
সে পারস্যবাসীদের সঙ্গে তোমাদের মিত্রতা সৃষ্টি করেছে। এখন তোমাদের সেসব বন্ধুরা কোথায়? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আক্কাকে সামনে এগিয়ে দিয়ে বলেন, তার কাছে জিজ্ঞাসা করো যে মাহরান তার সৈন্যদের বাঁচিয়ে কোথায় নিয়ে গেছে। এরপর অনেক কয়েদিকে সামনে আনা হয়। এরা তোমাদের ভাই। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, চালাও তীর, সবগুলোই তাদের বক্ষে বিদ্ধ হবে। এ খবর কিভাবে যেন সারা শহরে ছড়িয়ে পড়ে যে কেল্লার বাইরে মুসলমানরা বনু তাকাল্লুব সহ অন্যান্য গোত্রের কয়েদিদের এনেছে। ওই কয়েদিদের মধ্য হতে অনেকের স্ত্রী, সন্তান এবং আত্মীয় স্বজন শহরে ছিল। যদিও তাদের বসতি শহরে ছিল না, কিন্তু তাদের নিরাপত্তার জন্য শহরে এনে রাখা হয়েছিল। যুদ্ধ চলাকালীন সময় নিজস্ব বসতিতে থাকা তাদের জন্য নিরাপদ মনে করা হয়েছিল না। সেসব মহিলা এবং বাচ্চারা যখন জানতে পারে যে তাদের গোত্রের কয়েদিরা বাইরে এসেছে, তখন মায়েরা সন্তানদের কোলে নিয়ে শহরের প্রাচীরে চলে আসে। রণাঙ্গনে গমনকারীদের মধ্য হতে যারা ফিরে আসেনি, তাদের স্ত্রী, বোন, মা ও কন্যারা এই আশায় পাঁচিলের ওপর এসেছিল যে হয়তো তাদের আপনজন কয়েদিদের মধ্যে থাকবে। এসব নারীরা পাঁচিলের ওপর হাঙ্গামা শুরু করেছিল। তারা নিজেদের লোকজন খুঁজছিল। যারা তাদের লোককে কয়েদিদের মধ্যে দেখতে পায় না, তারা আহাজারি করছিল। তীরন্দাজরা তাদের সরিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু তারা সরতে চাচ্ছিল না। আমরা তোমাদেরকে বেশি সময় দেব না, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশে তার এক মুজাহিদ উচ্চ কণ্ঠে বলে, অস্ত্র সমর্পণ করো এবং দরজা খুলে দাও। যদি প্রতিরোধে গিয়ে তোমরা পরাজিত হও এবং জোরপূর্বক আমাদের ঢুকতে হয়, তাহলে তোমাদের পরিণাম খুবই ভয়াবহ হবে। 2-3 শর্তে আমরা দরজা খুলতে প্রস্তুত। পাঁচিলের উপর হতে আওয়াজ আসে, তোমাদের কোনো শর্ত মানা হবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ হতে জবাব যায়, অস্ত্র সমর্পণ করো, দরজা খুলে দাও, এর মধ্যেই তোমাদের নিরাপত্তা। বনু তাকাল্লুব এবং তাদের সমমানের গোত্রগুলোও জানে তাদের জন্য এটাই ভালো যে অস্ত্র সমর্পণ করা হবে এবং দরজা খুলে দেওয়া হবে। ফলে তারা সামান্য মতবিনিময় করে দরজা খুলে দেয় আর মুসলমানরা শহরে প্রবেশ করে। তজ্জুগের লিখনী হতে জানা যায় যে মুসলমানরা তাদের কথা রাখে, তারা একজনকেও পেরেশান করে না। অবশ্য মুসলমানদের বিরুদ্ধে যেসব বদ্দুরা যুদ্ধ করেছিল তাদেরকে যুদ্ধবন্দী বানানো হয়। তবে তাদের আত্মীয়দের এই সুযোগ দেয়া হয় যে উপযুক্ত মুক্তিপণ দিয়ে তাদের মুক্ত করে নিয়ে যাবে। সারা শহরে তল্লাশি চালানো হয়। শহরে একটি ইবাদতখানা বা দীক্ষালয় ছিল, যেখানে পাদ্রী হওয়ার দীক্ষা দান করা হতো। সে সময় 40 জন নবযুবক শিক্ষার্থী ছিল। তাদের সবাইকে বন্দী করা হয়। পরে তাদের বেশিরভাগই ইসলাম কবুল করেছিল। তাদের মধ্য হতে একজন ইসলামী ইতিহাসের এক মহান ব্যক্তিত্বের পিতা হওয়ার সৌভাগ্য লাভ করেছিল। সে যুবকটির নাম ছিল নাসির বা নুসাইর। সে ইসলাম কবুল করে এবং মুসলিম রমণীকে বিবাহ করে, যাদের ওরসে জন্ম হয় মুসা বিন নুসাইরের। এ মুসা বিন নুসাইর পরবর্তীতে উত্তর আফ্রিকার শাসক নিযুক্ত হন। তিনি তারিক বিন জিয়াদকে স্পেন বিজয় করার জন্য প্রেরণ করেছিলেন। কিছু গোঁড়া ঐতিহাসিক লিখেছেন যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বনু তাগাল্লুব, নমর ও আয়াদের ওই সমস্ত লোকদের হত্যা করে ফেলেন যারা তাদের বিরুদ্ধে লড়াই করেছিল। এটা একটা বিভ্রান্তিকর তথ্য, যা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সুনামকে দুর্নামে পরিণত করার জন্য মন গড়াভাবে লেখা হয়। বেশিরভাগ ঐতিহাসিক এমন ব্যাপক হত্যাযজ্ঞের কিঞ্চিত ইশারাও দেননি। মোহাম্মদ হুসাইন হাইকাল একাধিক ঐতিহাসিকের বরাত দিয়ে লিখেছেন যে শুধু আক্কা বিন আবি আক্কাকে খোলা ময়দানে নিয়ে এসে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজের অদারক্ষার জন্য তার মস্তক থেকে দেহ বিচ্ছিন্ন করে দেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করেছিলেন যে বতুরা যদি নিঃশর্তে অস্ত্র সমর্পণ করে, তাহলে তারা ভয়াবহ পরিণতি হতে নিরাপদ থাকবে। শত্রুপক্ষ মুসলমানদের কথায় অস্ত্র ত্যাগ করেছিল, ফলে তাদের গণহত্যার প্রশ্নই আসে না। আইনুত্তামার বিজয়ের পর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সর্বাগ্রে এই কাজটি করেন যে আম্বার ও আইনুত্তামারের মালে গনিমত একত্রিত করে মুজাহিদদের মাঝে বন্টন করে দেন। খেলাফতের অংশ আলাদা করে ওয়ালিদ বিন উকবাকে দায়িত্ব দেয়া হয় সেগুলো মদিনায় নিয়ে গিয়ে আমিরুল মুমিনিনের কাছে পেশ করার জন্য। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিনের নামে একটি পত্রও প্রেরণ করেন। ওয়ালিদ বিন উকবা মদিনায় পৌঁছে আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আম্বার ও আইনুত্তামারের যুদ্ধ ও বিজয়ের পূর্ণ বিবরণ শোনান, গনিমতের মাল পেশ করেন এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর পত্রটি তার হাতে তুলে দেন।
ইতোপূর্বে জানানো হয়েছে যে খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর প্রতি এই নির্দেশ পাঠিয়েছিলেন যে তিনি যেন আয়াজ বিন গানামের অপেক্ষায় হীরায় অবস্থান করেন। তখন আয়াজ দাওমাতুল জান্দালে লড়ছিলেন, তবে লড়াইয়ের অবস্থা সালার আয়াজের অনুকূলে ছিল না। উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু খলিফার নির্দেশ উপেক্ষা করে হীরা থেকে যাত্রা করে প্রথমে আম্বার অবরোধ করে বিজয় অর্জন করেন। তারপর আইনুত তামারে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে অবশেষে বিজয় লাভ করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পত্রে জানান যে তিনি যদি হীরায় বসে থাকতেন তাহলে ইরান বাহিনী পরাজয় কাটিয়ে ওঠা এবং জবাবি হামলার জন্য সুযোগ পেয়ে যেত। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর চেষ্টা এই ছিল যে দুশমনরা যেন কোথাও স্থির হয়ে বসার এবং জবাবি হামলা পরিচালনা করার সুযোগ না পায়। তারা ইরান বাহিনীকে মানসিকভাবে আক্রমণ করে দুর্বল ও পর্যদস্ত করে দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু খলিফার নির্দেশ অমান্য করলেও বাস্তবতা দেখে প্রমাণ করে দেন যে এই উপেক্ষার ভীষণ প্রয়োজন ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পরপর বিশাল দুটি বাহিনীর মোকাবেলা করে তাদের পরাজিত করে বিজিত এলাকায় ইসলামী শাসন কায়েম করলেও তখন পর্যন্ত সালার আয়াজ বিন গানাম দাওমাতুল জান্দাল রণাঙ্গনে আটকা পড়েছিলেন। তার বিজয়ের সম্ভাবনা ছিল খুবই কম। খালিদ যা ভালো বুঝেছে তাই করেছে। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পত্রবাহক ওয়ালিদ বিন উকবাকে বলেন তার চিন্তা এবং অবস্থানই সঠিক ছিল। আয়াজের পক্ষ থেকে যে তথ্য আসছে তা আশাব্যঞ্জক নয়। দাওমাতুল জান্দাল জয় করা আমাদের জন্য জরুরি ছিল, কিন্তু এখন আয়াজের ব্যাপারে আমি উদ্বিগ্ন। ইবনে উকবা, তুমি আইনুত তামারে না গিয়ে দাওমাতুল জান্দালে যাও এবং সেখানকার বাস্তব অবস্থা জেনে খালিদের কাছে যাবে। তাকে বলবে সে যেন আয়াজের সাহায্যে দ্রুত পৌঁছে যায়। ওয়ালিদ বিন উকবা রওনা হয়। ওদিকে বাস্তবিকই হযরত আয়াজ রাদিয়াল্লাহু আনহু পেরেশান ছিলেন। তার সঙ্গে থাকা সালাররা তাকে বলছিল উদ্ভূত পরিস্থিতি উত্তরণের জন্য অবিলম্বে সাহায্যের প্রয়োজন, অন্যথায় পরাজয়ের আশঙ্কা সুস্পষ্ট। তালারদের সঙ্গে পরামর্শের পর হযরত আয়াজ বিন গানাম রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বরাবর একটি পত্র পাঠান। পত্রে তিনি যুদ্ধের অবস্থা তুলে ধরেন এবং সাহায্যের প্রয়োজনীয়তার কথা লিখেন। এদিকে ওয়ালিদ বিন উকাবাও হযরত আয়াজ রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছে যান। তার সেখানে পৌঁছানো সহজ ছিল না। মদিনা হতে দাওমাতুল জান্দালের দূরত্ব ৩০০ মাইলের কিছু কম ছিল। বেশিরভাগ এলাকা ছিল মরুভূমি। তারপরও তিনি স্বাভাবিকের চেয়ে কম সময়ে পৌঁছান। ৩০০ মাইল পাড়ি দিয়ে ওয়ালিদ যখন আয়াজ রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছান তখন তার অবস্থা ছিল বেগতিক। তারপরও তিনি আরামের চিন্তা না করে আয়াজ রাদিয়াল্লাহু আনহুর পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। আমি সাহায্যের জন্য গতকালই খালিদ বরাবর পত্র পাঠিয়েছি। আয়াজ রাদিয়াল্লাহু ওয়ালিদ বিন উকাবাকে বলেন, জানি না সে নিজে কোন অবস্থায় আছে, কিন্তু আমার জন্য এছাড়া কোনো উপায় নেই। তুমি অবস্থা সচক্ষে দেখছ। আলহামদুলিল্লাহ, ওয়ালিদ বলে, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অগ্নিপূজারীদের সাম্রাজ্য এবং তাদের সমর শক্তির মূলোৎপাটন করে দিয়েছেন। আমিরুল মুমিনিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার অবস্থা পর্যবেক্ষণ করে তাকে জানানোর জন্য, কিন্তু এখন দেখছি আপনার আশু মদত দরকার। আমি মদিনায় যাওয়া মুলতবি করে আইনুত তামারে যাচ্ছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আপনার সাহায্যে ছুটে আসবেন। ওয়ালিদ বিন উকবা হযরত আয়াজ রাদিয়াল্লাহু আনহুকে আশ্বস্ত করে ঘোড়া ছুটিয়ে দেন। রণাঙ্গনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তিনি মুহূর্তকাল দেরি করেননি। ৩০০ মাইল পথ পাড়ি দিয়ে এসে বিশ্রাম না করে আবার রওনা হয়ে যান। তিনি চাইলে দিব্যি আরাম করতে পারতেন, বিশ্রামাগারে নিজেকে ছুড়ে দিতে পারতেন, আবার ৩০০ মাইলের মরুভূমির সফরের পথ না ধরে ধীরে সুস্থে মদিনায় গিয়ে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করতে পারতেন। কিন্তু না, কর্তব্যবোধ তাকে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। পরাজয়ের চিন্তা তাকে দেউলিয়া বানিয়ে দেয়। নিজের ফিকির, ঘোড়ার আরাম, মুহাফিজদের ক্লান্তি ইত্যাদির প্রতি নজর দেওয়ার সুযোগ তার হয় না। গ্রীষ্ম মৌসুম হওয়া সত্ত্বেও মরুভূমির বন্ধুর পথে তিনি অশ্ব ছুটিয়ে দেন। ঘোড়ার মুখ এখন আইনুত তামারের দিকে। এটা ছিল ৬৩৩ খ্রিস্টাব্দের অগাস্ট মাসের ঘটনা। দাওমাতুল জান্দাল প্রখ্যাত বাণিজ্যিক নগরী ছিল। দূর দূরান্তের বণিকরা এখানে আসা যাওয়া করত। বাণিজ্যিক কারণ অথবা অন্যান্য কারণে শহরটি ধন সম্পদ, হীরা জহরতে ভরপুর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহর এবং আশেপাশের শহরগুলোর ভৌগোলিক অবস্থান দেখে এটা জয় করতে
একবার সৈন্য পাঠিয়েছিলেন। সে গুরুত্বপূর্ণ যুদ্ধটি ইতিহাসে তাবুক নামে খ্যাত। তখন দামাতুল জান্দালের শাসক এবং কেল্লাপতি ছিলেন উকায়দার বিন আব্দুল মালিক। তিনি বীরত্বের সঙ্গে মুসলমানদের মোকাবিলা করেছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুও সে যুদ্ধে শরীক ছিলেন। তিনি অসাধারণ বীরত্ব দেখিয়ে শাসক উকায়দারকে জীবিত গ্রেফতার করেছিলেন। তাকে গ্রেফতারের পর তার বাহিনী অস্ত্র সমর্পণ করেছিল। উকায়দার বিন আব্দুল মালিক বন্দী হয়ে নবীজির আনুগত্য স্বীকার করে নিয়েছিলেন এবং আমৃত্যু অনুগত থাকার শপথ করেছিলেন। তিনি এক পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন। এমনইভাবে প্রখ্যাত বাণিজ্যিক নগরীটি সেদিন মুসলমানদের অধীনে চলে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ধর্মান্তরের ফিতনা তুফানের গতিতে প্রবাহিত হয়। সেই স্রোতে উকায়দারও ভেসে যায়। সে মুরতাদ হয়ে যায় এবং মদিনার অধীনতা অস্বীকার করে নিজেকে স্বাধীন শাসক ঘোষণা করে। তিনি দামাতুল জান্দালকে স্বতন্ত্র রাজ্য বানিয়ে নিজেকে তার স্বাধীন রাজা হিসাবে প্রতিপন্ন করেছিল। দামাতুল জান্দালের কিছু বাসিন্দা ঈসাইও ছিল, মূর্তি পূজকও ছিল। ঈসাইদের শক্তিধর ও প্রভাবশালী গোত্রের নাম ছিল কালব। আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উকায়দার বিন মালিককে উপযুক্ত শিক্ষা দিতে এবং তাকে পুনরায় মদিনার অনুগত ও অধীন বানাতে সালার হযরত আয়াজ বিন কানাম রাদিয়াল্লাহু আনহুয়ের নেতৃত্বে একদল সৈন্য পাঠিয়েছিলেন। দামাতুল জান্দালে পৌঁছে হযরত আয়াজ রাদিয়াল্লাহু আনহু নিজের বাহিনীকে অত্যন্ত স্বল্প সংখ্যক পান। এর বিপরীতে প্রতিপক্ষ ছিল যেমন সংখ্যায় 2-3 গুণ বেশি, তেমনি সবাই অস্ত্র সজ্জিত এবং দুর্ধর্ষ। কিন্তু মদিনা হতে 300 মাইল দূরে এসে শুধু সংখ্যার স্বল্পতার কারণে ফেরত যাওয়া ভালো ছিল না। এদিকে দামাতুল জান্দাল শহরটি ছিল উঁচু ও মজবুত প্রাচীর পরিবেষ্টিত। আয়াজ শহর অবরোধ করেন, কিন্তু অবরোধ পূর্ণাঙ্গ ছিল না। একদিকে রাস্তা উন্মুক্ত ছিল। রাস্তা খালি পেয়ে উকায়দারের সৈন্যরা বাইরে বের হয়ে মুসলমানদের উপর আক্রমণ করত। কিছুক্ষণ লড়াই চলত। অবস্থা বেগতিক হয়ে এলে সৈন্যরা পালিয়ে কেল্লার মধ্যে চলে যেত। এ হামলা ছাড়াও প্রাচীরের উপর থেকে মুসলিম বাহিনীর উদ্দেশ্যে তীর বর্ষণ অব্যাহত ছিল। মুসলমানরাও তীর বর্ষণ করে পাল্টা জবাব দিত। তারা কেল্লার দরজা ভাঙতেও কয়েকবার চেষ্টা করে, কিন্তু ফটক ছিল ধারণাতীত মজবুত। খণ্ডকালীন ও বিক্ষিপ্ত যুদ্ধে মুসলমানদের পাল্লাই ভারী ছিল, কিন্তু একসময় পাশা পাল্টে যায়। যুদ্ধের নিয়ন্ত্রণ মুসলমানদের হাত থেকে খসে যায়। যুদ্ধ চলে যায় প্রতিপক্ষের হাতে। এর বড় কারণ ছিল পশ্চাৎ আক্রমণ। কালব গোত্রের ঈসাইরা অতর্কিত পেছন দিক থেকে এসে মুসলমানদের ঘিরে ফেলেন এবং যুদ্ধের চিত্র পাল্টে যায়। তারা প্রবল বেগে অগ্রসর হয়ে জোরদার হামলা চালায়, আর মুসলমানরা জীবন বাজি রেখে হামলা প্রতিহত করে এবং তাদের পিছু হটিয়ে দিতে থাকে। মুসলমানদের তুফানের গতি এবং দুর্বার বীরত্ব দেখে ঈসাইদের হামলা হ্রাস পেলেও তারা মুসলমানদের ঘেরাও করে রেখেছিল, যাতে তারা পিছু হটতে না পারে এবং রসদ ইত্যাদি কমে গিয়ে পেরেশান হয়ে অস্ত্র সমর্পণ করে। হযরত আয়াজ রাদিয়াল্লাহু আনহু এই ব্যবস্থা নিয়ে রেখেছিলেন যে একটি স্থানে চলাচলের রাস্তা উন্মুক্ত রেখেছিলেন এবং সেই স্থানটি দেখাশোনার জন্য লোক নিযুক্ত করেছিলেন। কালব গোত্র কর্তৃক মুসলমানদের ঘেরাও করে রাখা মুসলিম বাহিনীর জন্য খুবই বিপজ্জনক ছিল। ইতোমধ্যেই তাদের সৈন্যদের প্রাণহানির সংখ্যা অনেক হয়ে গিয়েছিল। প্রতিদিন আহত ও শহীদদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। ফাঁদে আটকে গিয়ে জয়ের পরিবর্তে এখন মুসলমানরা আত্মরক্ষার জন্য লড়ছিল। মুসলমানদের পরাজয় ছিল সুস্পষ্ট। তারা প্রতিদিন পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। যতই দিন যাচ্ছিল পরাজয়ের সংখ্যা ততই বাড়ছিল। মুসলিম সেনাপতি সহ সালারদের কাছেও পরাজয়ের বিষয়টি ছিল সময়ের ব্যাপার মাত্র। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আইনুত্তামার বিজয় করে সেখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় মনোযোগী হয়েছিলেন। তিনি কয়েকদিনের মধ্যে প্রশাসনিক ব্যবস্থাপনা সুসম্পন্ন করেন। প্রশাসক নিয়োগ এবং তাদের দায়িত্ব বুঝিয়ে দেন। কয়েকদিনের মধ্যে শহরবাসীদের বিশ্বাস হয়ে যায় যে মুসলমানরা ধর্মের ব্যাপারে তাদের উপর চাপ প্রয়োগ করছে না, তাদের অধিকার হরণ করছে না, তাদের মেয়েদের প্রতি কোনো জোর করছে না। তাদের জানমাল ইজ্জত সম্পূর্ণ অক্ষত এবং পুরোপুরি নিরাপদ। ফলে তারা আন্তরিকভাবে ইসলামী হুকুমতের অনুগত হয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সকাশে হযরত আয়াজ বিন গানাম রাদিয়াল্লাহু আনহুয়ের দূত এসে পৌঁছে। দূত সালাম পর্ব শেষে আয়াজের পত্র হস্তান্তর করে। হযরত আয়াজ রাদিয়াল্লাহু আনহু যে ফাঁদে আটকা পড়েছেন, পত্রে তার কথা লেখা ছিল।
বিস্তারিত বর্ণনা করে শোনায় দূত। এর পরের দিনই ওয়ালিদ বিন উকবাও এসে পৌঁছেন। তিনি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, প্রতিটি ক্ষণ আয়াজ ও তার মুজাহিদ বাহিনীকে পরাজয় ও মৃত্যুর গহ্বরের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। পরাজয়? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে আবেগ ঢেলে বলেন, আল্লাহর কসম, ইসলামের ইতিহাসে পরাজয় শব্দটি সংযুক্ত না হয় কাম্য। উকায়দার বিন আব্দুল মালিক কি আমার কথা ভুলে গিয়েছে? সে কি আমাদের নবীজিকে ভুলে গিয়েছে? তিনি তাকে আনুগত্য স্বীকার করতে বাধ্য করেছিলেন। সে কি আমাদের আল্লাহর কথা ভুলে গিয়েছে, যিনি আমাদেরকে তার বিরুদ্ধে বিজয় দান করেছিলেন? ইতিহাস সাক্ষী যে মানুষ নিজেই বদলে যায়, আল্লাহ বদলান না। আল্লাহ তাআলা বিজয়কে পরাজয় তখন বদলে দেন যখন মুসলমানরা বদলে যায় এবং বান্দারা হয়ে যায় খোদা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আয়াজ বিন গানাম রাদিয়াল্লাহু আনহুকে তার পত্রের লিখিত জবাব দেন। তৎযুগে আরবদের লেখার ধরন হতো কাব্যিক। ঐতিহাসিকগণ লিখেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর জবাব ছিল কাব্যাকারে। তার পত্রের মর্ম ছিল এরূপ: খালিদ বিন অলিদের পক্ষ হতে আয়াজ বিন গানামের নামে, আমি আপনার কাছে দ্রুত গতিতে আসছি। আপনার কাছে বহু উটনী আসছে, যাদের পিঠে কালো সোনালি বিষধর সর্প উপবিষ্ট। ফৌজ আসছে, যাদের পশ্চাতে এবং সামনে রয়েছে আরও ফৌজ। একটু সবুর করুন। অশ্ব বাতাসের গতিতে ছুটে আসছে, তার পিঠে নাঙ্গা তলোয়ার হাতে সিংহাসীন। একের পর এক ফৌজ আসছে, আসছে আর আসছে। জবাবিপত্র দূতের হাতে তুলে দিয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, যত দ্রুত এসেছ তার চেয়ে আরও অধিক দ্রুততার সাথে দামাতুল জান্দালে গিয়ে পৌঁছবে এবং সালার আয়াজকে সান্ত্বনা দেবে। যাও, রওনা হয়ে যাও। এরপর তিনি তার এক নায়েবে সালার ওয়াইম বিন কাহেল আসলামীকে ডেকে পাঠান। ইবনে কাহেল আসলামী হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি কি জানো তোমাকে কত বড় দায়িত্ব দিতে যাচ্ছি? আল্লাহ তাআলা আমাকে ওই জিম্মাদারি যথাযথ পালনের হিম্মত ও যোগ্যতা দান করেন যা আমার কাছে সোপর্দ করা হচ্ছে। ওয়াইম বলে, আমার সে জিম্মাদারি কি ইবনে ওয়ালিদ? আইনুত তামার। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তার রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার দায়িত্ব তোমার। অভ্যন্তর হতে বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, বাহির থেকেও হামলা আসতে পারে। আমি তোমাকে আমার স্থলবর্তী বানিয়ে দামতুল জান্দাল যাচ্ছি। আয়াজ বিন গানাম সমস্যার মধ্যে আছে। আল্লাহ আপনার মঙ্গল করুন। ওয়াইম বলে, আইনুত তামারকে আল্লাহর নিরাপত্তায় মনে করুন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে প্রথম দিকে যত পরিমাণ সৈন্য ছিল, এখন তা ছিল না। শহীদ হয়ে যাওয়ার কারণে কিছু কমে গিয়েছিল, আর বেশি কম হওয়ার কারণ ছিল প্রত্যেক বিজিত এলাকায় বেশ কিছু সংখ্যক সৈন্য তাকে রেখে আসতে হয়েছিল। এই ধারাবাহিকতায় আইনুত তামার পর্যন্ত এসে তার সৈন্য সংখ্যা অর্ধেকে নেমে এসেছিল। আইনুত তামারের মুসলিম বাসিন্দাদের দ্বারা সৈন্য বাড়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এর সংখ্যাও বেশি ছিল না। কিছু নবমুসলিমও ফৌজে ভিড়েছিল, কিন্তু তখন পর্যন্ত তাদের উপর নির্ভর করার মতো অবস্থা সৃষ্টি হয়নি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আইনুত তামারের জন্য কিছু সৈন্য রাখেন। অবশিষ্ট ৬,০০০ অশ্বারোহীর সাথে নিয়ে দামাতুল জান্দাল অভিমুখে রওনা হয়ে যান। দূরত্ব ছিল ৩০০ মাইল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু উড়ে উড়ে চলতে থাকেন। তার অশ্বারোহী বাহিনীও পাল্লা দিয়ে চলছিল, ফলে ৩০০ মাইলের পথ মাত্র ১০ দিনে তারা অতিক্রম করেন। তিনি পথিমধ্যে থাকতেই উকায়দারের লোকেরা তাদের দেখে ফেলে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পৌঁছানোর পূর্বেই তারা উকায়দারকে জানিয়ে দেয় যে এক মুসলিম বাহিনী ঝড় গতিতে ছুটে আসছে। কোনো কোনো ঐতিহাসিক এ তথ্যও লিখেছেন যে দাওমাতুল জান্দালবাসী এটাও জানতে পেরেছিল যে আগত বাহিনীর সেনাপতি হলেন হযরত খালিদ বিন অলিদ রাদিয়াল্লাহু আনহু। পূর্ব হতে ইসাইদের ৩টি বড় গোত্র বনু কালব, বনু বাহরা এবং বনু গাসসান উকায়দারের নেতৃত্বে যুদ্ধে শরিক হয়েছিল। খালিদ বাহিনী আসার সংবাদ শুনে সে দ্রুততার সাথে ইসাই ও মূর্তি পূজকদের ছোট ছোট গোত্রদেরও যুদ্ধে শরিক করার জন্য দাওয়াত দিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পৌঁছানোর পূর্বে এসব ক্ষুদ্র গোত্রগুলো তাদের সৈন্য পাঠাতে শুরু করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তুফানের মতো এসে হাজির হন। তার নির্দেশে মুজাহিদ বাহিনী উচ্ছ্বসিত কণ্ঠে জোরে জোরে নারাধ্বনি দিতে শুরু করে। হযরত আয়াদ বিন কানাম রাদিয়াল্লাহু আনহু এর বাহিনী এই নারাধ্বনি শুনে তারাও নারাধ্বনি দেয়। এই নারাধ্বনিতে তাদের ঝিমিয়ে পড়া মনোবল চাঙ্গা হয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু
দামাতুল জান্দালে পা দিয়েই রণাঙ্গন পর্যবেক্ষণ করেন এবং ঘোড়ায় চড়ে কেল্লার চতুর্দিক প্রদক্ষিণ করেন। কেল্লার পাঁচিলের উপর দাঁড়ানো সৈন্য তার দৃষ্টিতে পড়ে। শত্রুবাহিনী দুভাগে বিভক্ত ছিল। একাংশের সেনাপতি ছিল উকায়দার নিজে, আর অপরাংশের সেনাপতি ছিল জুদি বিন রাবিয়া। উকায়দার ছিল কেল্লার মধ্যে, আর জুদি ছিল কেল্লার বাইরে। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র গোত্র হতে আসা সৈন্যরাও জুদির বাহিনীতে এসে জমা হয়। এরা ছিল সম্পূর্ণ চাঙ্গা ও তাজা দম। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু গজব ও ভয়ঙ্করের নাম ছিলেন। তাকে শত্রুপক্ষ সাক্ষাৎ দমদূত মনে করত। তিনি প্রথমেই শত্রুদের মানসিকতায় জোর আঘাত হেনে মনোবল গুড়িয়ে দিতেন। শত্রুরা তার কাছ থেকে দৈহিক আঘাতের চেয়ে মানসিক চোট পেত বেশি। ফলে দৈহিক ক্ষত শুকালেও হৃদয়ক্ষরণ কখনো বন্ধ হতো না। খালিদ ত্রাস তাদের কুরে কুরে খেত। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ইতপূর্বে উকায়দারকে একবার উচিত শিক্ষা দিয়েছিলেন, যার কথা এতদিন পর উকায়দার ভোলেনি। খালিদ আসছেন এ খবরে তার পিলে চমকে গিয়েছিল। সে যুদ্ধের চিন্তা মাথা থেকে ঝেড়ে মুছে আত্মরক্ষার ফিকিরে ব্যস্ত হয়ে পড়ে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যখন রণাঙ্গনে ঘুরছিলেন আর কেল্লার অভ্যন্তরে প্রবেশ করার পরিকল্পনা সাজাচ্ছিলেন, তখন কেল্লার অভ্যন্তরে চলছিল আরেক খেলা। উকায়দার ঈসাই নেতাদের ডেকে এনে তাদের সামনে প্রস্তাব পেশ করছিল যে খালিদের সঙ্গে লড়াই করার দরকার নেই, সন্ধি করা হোক। কিন্তু ঈসাই নেতৃবৃন্দ তার কথা সমর্থন করছিল না। আমার বন্ধুগণ, প্রায় সকল ঐতিহাসিক উকায়দারের এ ভাষ্য লিখেছেন। আমি খালিদকে যতটুকু চিনি আপনারা তা চেনেন না। আমি বলতে পারবো না যে তার এই শক্তির উৎস কি, তবে এটা সত্য যে সমস্ত রণাঙ্গনে ভাগ্য তার পক্ষেই থাকে। রণজয় এবং কেল্লা কবজা করার যে গুণ তার মধ্যে আছে তার কারো মাঝে নেই। খালিদের মোকাবিলায় তার সামনে যেই আসুক, চাই সবল হোক বা দুর্বল, সে তারই হাতে কচু কাটা হয়ে যায়। আপনারা আমার পরামর্শ মেনে নিন এবং তার সঙ্গে সন্ধি করুন। ঈসাইরা বিভিন্ন ময়দানে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের হাতে চরম নাকানি চুবানি খেয়েছিল, তাই তারা তাকে ছেড়ে দিতে চায় না, প্রতিশোধ নিতে চায়। আপনারা তার সঙ্গে লড়তে গেলে হেরে যাবেন, উকায়দার বলে। তখন সে আপনাদের উপর বিন্দুমাত্র দয়া করবে না। পক্ষান্তরে যুদ্ধ বাদ দিয়ে সন্ধি করা হলে সে আপনাদের জানমাল ও নারীদের ইজ্জতের নিরাপত্তা দান করবে। আপনারা তার সঙ্গে মোকাবিলায় নেমে টিকতেই পারবেন না, কেননা আপনারা তার চাল বুঝতেই পারবেন না। আমরা বিনা লড়াইয়ে পরাজয় মেনে নেব না, ঈসাই নেতৃবৃন্দ সর্বসম্মত সিদ্ধান্ত জানিয়ে দেয়। তাহলে আমাকে বাদ দিয়ে আপনাদের লড়তে হবে, উকায়দার বলে। আমি এত বড় শহর ধ্বংস হতে দেব না। বৈঠক শেষ হয়। ঈসাই নেতারা যুদ্ধের নিয়তে স্থান ত্যাগ করে। উকায়দারের ব্যাপারে তাদের এর থেকে বেশি জানা ছিল না যে সে লড়তে ইচ্ছুক নয়। রাতের প্রথম প্রহর। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের সালার আসেম বিন আমর কেল্লার উন্মুক্ত এলাকা দিয়ে পায়চারি করছিলেন। তিনি রাতের আধারে কেল্লা হতে ৪-৫ জন লোককে বের হতে দেখতে পান। অন্ধকারে তাদেরকে ছায়ার মতো মনে হচ্ছিল। আসেম বিন আমরের সঙ্গে কয়েকজন মুহাফিজ ছিল। আসেম তাদেরকে বলে, এদের ঘেরাও করে ফেলো। কিভাবে ছড়িয়ে ছিটিয়ে ঘেরাও সম্পন্ন করতে হয় তা মুহাফিজদের ভালোভাবেই জানা ছিল। তারা ফাঁদ পেতে চিড়িয়া ধরার আগেই নিজেরাই এসে ধরা দেয়। সালার আসেম তাদের দিকে এগিয়ে যান। আমি দামাতুল জান্দালের শাসক উকায়দার বিন মালিক। তাদের মধ্যে হতে একজন বলে, নিজের ও সঙ্গীদের হাতিয়ার আমার লোকদের হাতে তুলে দাও। আসেম নির্দেশের সুরে বলেন, আমাকে খালিদের কাছে নিয়ে চলো। উকায়দার তার তলোয়ার এক মুহাফিজের হাতে উঠিয়ে দিতে দিতে বলে, আমি লড়াই করব না, খালিদের সঙ্গে সন্ধির ব্যাপারে কথা বলবো। আমি তোমাকে ক্ষমা করতে পারি না, ইবনে আব্দুল মালিক। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু স্বীয় তাঁবুতে উকায়দারের কথা শুনে বলেন, তুমি শুধু আমার কাছে দোষী নও, মহাপাপী আমার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তুমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। তুমি ইসলাম গ্রহণ করে পুনরায় মুরতাদদের নেতাদের সাথে মিলিত হয়েছ। উকায়দার আত্মপক্ষ সমর্থন করতে অনেক কিছু বলে, জীবন বাঁচাতে বহু হাদিয়া উপহার পেশ করে, ঈসাই গোত্রদের সাথে সম্পর্ক ছিন্ন করার অঙ্গীকার করে। যদি এ লড়াই আমার আর তোমার মধ্যকার বিষয় হতো, যদি এ শত্রুতা ব্যক্তিগত হতো, তাহলে তোমাকে ক্ষমা করতে আমার কোনো বাধা ছিল না।
হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু তুমি আমার রসূল, আমার ধর্মের দুশমন। আল্লাহর কসম, আমি তোমাকে মাফ করতে পারি না, তোমাকে বেঁচে থাকার অধিকার দিতে পারি না। এরপর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দেন যে একে নিয়ে যাও, আগামীকালের সূর্য যেন তার চেহারা না দেখে। রাতে উকাইদারের কল্লা উড়িয়ে দেয়া হয়। সকাল হতেই হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত আয়াজ বিন কারাম রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠান। তিনি এলে তাকে বলেন, এখন থেকে আপনি স্বীয় বাহিনীর সেনাপতি নন। তিনি আয়াজ রাদিয়াল্লাহু আনহু এর বাহিনীকে নিজের কমান্ডে নিয়ে নেন। এখন যুদ্ধ হবে কেল্লার বাইরে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার সালাহদের বলেন, এত মজবুত কেল্লার উপর সময় ও শক্তি ব্যয় করা অনর্থক হবে। প্রথমে সেসব শত্রু খতম করতে হবে যারা বাইরে আছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পুরো বাহিনীকে বিন্যস্ত করেন। হযরত আয়াজ রাদিয়াল্লাহু আনহু এর মুজাহিদদের মধ্যে যারা নওজোয়ান ছিল তাদের পৃথক করে ওই দিকে পাঠিয়ে দেওয়া হয় যেদিকে একটি রাস্তা আরব মুখে ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নওজোয়ান দলকে বলে দেন যে এদিক দিয়ে শত্রুরা পালাবার চেষ্টা করবে, একজনকেও জিন্দা বের হতে দেবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু একটি দল নিজের কমান্ডে নিয়ে এক ঈসাই নেতা জুদি বিন রাবিয়ার মোকাবিলায় রাখেন। হযরত আয়াজ রাদিয়াল্লাহু আনহুকে কিছু সৈন্য দিয়ে অপর দু শত্রু নেতা ইবনে হাদারজান এবং আল আইহাম বাহিনীর সামনে দাঁড় করিয়ে দেন। স্বীয় দুই সালার আসেম বিন আমর এবং আদি বিন হাতেমকে সাধারণ নিয়ম অনুযায়ী দুই পার্শ্ববাহিনী হিসাবে রাখেন। ঈসাই ও মূর্তিপূজক সালাররা কেল্লার ভেতর থেকে প্রচুর পরিমাণ সৈন্য বাইরে নিয়ে আসে। এভাবে শত্রু বাহিনীর সংখ্যা মুসলমানদের কয়েক গুণ বেশি হয়ে যায়। যুদ্ধ শুরু হয়।